সিয়াম, আপনি কক্সবাজারের এখন কোন জায়গাটিতে আছেন আর সেখানকার বৃষ্টিপাতের চিত্র কেমন দেখছেন জানাবেন। এছাড়া আমরা জানতে পেরেছি যে অনেক পর্যটক আটকা পড়েছেন। আটকা পড়া পর্যটকদের উদ্ধারে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? লাইবা, আপনাকে ধন্যবাদ। আমি আছি কক্সবাজারের শহরের যে একেবারে উপকূলীয় এলাকা সমুদ্রপাড়া যেটিকে বলা হয়, একেবারে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা। এখানটাই জোয়ারের পানিতে একেবারে ডুবে যায়, যদিও বা অতিবৃষ্টির কারণে এই এলাকাটি ডুবা ছিল। ভাটার কারণে পানি কিছুটা নেমে গেছে। তবে আরেকটি তথ্য দিতে চাই এই মুহূর্তে, গতকাল যে ট্রলার ডুবিতে 2 জনের মৃত্যু হয়েছে, সেখানকার একটি ট্রলারের মাঝির লাশ উদ্ধার করা হয়েছে ঠিক এই জায়গা থেকে। এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, পরিবারের স্বজনরা নিয়ে গেছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে পর্যটক আটকা পড়েছে, আসলে পর্যটক আটকা বলতে তারা বিপাকে পড়েছে কিছুটা। তারা বৃষ্টির কারণে তাদের নিজেদের মতো করে ঘুরতে পারেনি সেরকম। তবে গাড়ি, সেই সাথে বিমান, ট্রেন সবকিছু চলাচল স্বাভাবিক রয়েছে। সেক্ষেত্রে তারা নিজেদের মতো চাইলে ফিরে যেতে পারে এবং ফিরে যাচ্ছে ওরকম, সেরকমই আমরা জানি। কক্সবাজারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সব শেষ। সিয়াম, ধন্যবাদ আপনাকে।